আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িতে জিন থাকার সংকেতগুলো আমাদেরকে জেনে নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আজ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। কিভাবে বুঝবেন আপনার বাড়িতে দুষ্ট জিনের ছায়া আছে কি না, অথবা আপনার সাথে জিনের কোনো আসর আছে কি না। এই জন্য এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কি আপনার সঙ্গে কোনো জিন চলাফেরা করে কি না। তো চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক। এক নাম্বার হচ্ছে আপনার নিজের অথবা আপনার পরিবারের কোনো সদস্যর শরীরে প্রায় সময় শরীরে রক্ত ছিটা দেখা যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ঘরে জিনের যাওয়া আসা চলে। যদি রক্ত ছিটা বারবার দেখতে পান তাহলে বুঝতে পারবেন জিনের যাওয়া আসা চলে, এবং তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে জিনের আসর আছে। দ্বিতীয় নাম্বার, আপনি রাত্রিবেলা কোথাও যাচ্ছেন কিন্তু মনে হলো আপনার পিছনে আপনার সঙ্গে কেউ যেন হাঁটছে, অথবা আপনি আগে পিছু দেখলেন কেউ নাই কিন্তু আপনার মনে হলো আপনার পিছনে কেউ যেন হাঁটছে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা দুষ্ট জিন। তিন নাম্বার, আপনি যদি বাসায় রাত্রিবেলা কাত হয়ে শুতে থাকেন, হঠাৎ করে কেন যেন আপনাকে মনে হলো কি আপনার পিছনে কেউ যেন আসছে, তাহলে বুঝতে পারবেন এটা বদজিন। এবং ওই বাসায় আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে বুঝতে পারবেন এটা একদম বদজিন, আপনাকে ভয় দেখানো হচ্ছে। অথবা আপনার বাড়ির আশেপাশে কোনো কুকুর বা বিড়াল যদি কান্না করে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা বদজিন। কুকুর বিড়াল তারা দেখতে পায় বদজিনকে, এই জন্য তারা কান্না করে যখন দেখতে পায়। তো প্রিয় বন্ধুরা, আপনার খাবার আপনি যদি সাইড করে চলে যান, তারপরে এসে দেখেন ওই খাবারটা নেই, অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, মানে যেখানে আপনি খাবারটা রেখেছেন ওই জায়গাতে খাবারটা নাই, অন্য জায়গাতে আছে। লাস্টে আপনি মনে মনে বলবেন কি আমি তো এখানে রেখেছিলাম, এখানে কিভাবে আসলো। তাহলে বন্ধুরা বুঝতে পারবে এটা বদজিন আপনার খাবার খাচ্ছিল এবং খাওয়ার চেষ্টা করেছিল হাঁটার জন্য। এমন কিনা ওই জিনিসটা জিনে হাঁটিয়েছে, এমনও হতে পারে ওই জিনিসটা আপনিও হাঁটিয়েছেন। কেননা আপনি নিজের হাত দিয়ে জিনিসটা সরিয়ে রাখবেন, লাস্টে খুঁজতে থাকবেন কি রে কোথায় গেল। এই জন্য কোনো আপনার জিনিস যদি বারবারে এক জায়গা থেকে সরে যায় বারবার, তাহলে বুঝতে পারবে এটা বদজিনেরা করছে। তারপর হঠাৎ করে আপনার বাসার ছাদে বা চালে বা টিনে হঠাৎ করে পাথরের আওয়াজ শুনতে পান, কেউ যেন ঢিল ছুঁড়ে মারছে, তাহলে বুঝতে পারবেন এটা বদজিনে। এমন কিনা সকল জিনিস বদজিনেরাই করে। হ্যাঁ, এটা হতে পারে কি আপনার আশেপাশে বাচ্চারা ঢিল মারছে, এই জন্য সব সময় অনেক লক্ষ্য করার পরেও যদি জানা যায় কি বারবার কেউ যেন ঢিল মারছে সব সময়, তাহলে বুঝতে পারবেন এটা বদজিন। তো বন্ধুরা, এমনও হয়ে থাকে আপনি বসে আছেন আপনার টিনের উপরে বা গাছের উপর থেকে আপনাকে ঢেল মারছে, তাহলে একদম বুঝতে পারবেন কি এরা বদজিনেরাই। তো বন্ধুরা, দুর্গন্ধ বাড়িতে যদি কোনো রকমের দুর্গন্ধ বা সুগন্ধ যদি চলে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা বদজিন। মানে আপনি বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেন কি এই গন্ধটা কোথায় থেকে আসছে, যদি আপনি কোনো জায়গাতে না পান এই গন্ধটা কোথায় থেকে আসছে বা খুশবু কোথায় থেকে আসছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে বদজিন আছে। যদি দুষ্ট জিন থাকে তাহলে দুর্গন্ধ আসবে, আর যদি ভালো জিন থাকে তাহলে সুগন্ধ আসবে, এবং বুঝতে পারবেন এটা ভালো জিন। তো বন্ধুরা, আপনি রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে মনে হলো পানি উপর থেকে পড়ছে, তাহলে বুঝতে পারবেন এটা বদজিন। কেননা বাইরে কোনো বৃষ্টি নাই, ঘরের ভিতরে পানি কোথায় থেকে আসলো, তাহলে বুঝতে পারবেন এটা বদজিন বন্ধুরা। তো বন্ধুরা, আপনার বাসার কোনা থেকে হঠাৎ করে পানি পড়ে, কোথাও এখান থেকে কোথাও ওখান থেকে, কিন্তু পানি পড়তে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এরা বদজিন। তো বন্ধুরা, মাঝে মাঝে স্বপ্ন তো যদি আপনি দেখেন আপনার স্বপ্নের মধ্যে সাপ চলে এসেছে, তাহলে বুঝতে পারবেন এমন কি না শয়তানি শুধু আপনাকে স্বপ্ন দিতে পারবে, বদজিনও আপনাকে অনেক খারাপ স্বপ্ন দিতে পারে। ওই স্বপ্ন দেখে আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন কি যে এটা বদজিন। কেননা আপনি যদি স্বপ্ন দেখে বারবার ভয় পান বারবার, তাহলে বুঝতে পারবেন এই স্বপ্নগুলো বদজিনে আপনাকে দেয়, এই স্বপ্নগুলো আপনাকে ভয় খাওয়ার জন্য দেয়। তো প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সূরাটা শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক। তো বন্ধুরা, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিনের আক্রমণ হয়েছিল? যদি জানতে চান তাহলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো আমি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কি সূরা নাস আর সূরা ফালাক, কেননা আল্লাহ তাআলা জিন থেকে বাঁচার জন্য এই সূরা দুটো দিয়েছেন। এই সূরা দুটো দিয়ে অনেক কিছু হয় বন্ধুরা, অনেক কিছু ঝাড়ফুঁক অনেক, এই জন্য এই সূরা দুটো পড়তে থাকবেন। তো বন্ধুরা, আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে, তখনকার জন্য আসসালামু আলাইকুম। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করুন। আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে।